উস্তাদ তার ছাত্রকে বলে, ছাত্র যখন তুমি কোরআন পাঠ করবে, কোরআন পাঠ করার আগে বিসমিল্লাহ বলবে। যখন কোনো ভালো কাজ করবে তখন বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করবা না। ছাত্র সুন্দরভাবে আমল করে, কোরআন যখন খোলে তখন বিসমিল্লাহ বলে। আবার যখন কোরআন পাঠ করবে তার আগে বিসমিল্লাহ বলে। আবার যখন কোনো ভালো কাজ করবে তার আগে বিসমিল্লাহ বলে। প্রত্যেকটা কাজের আগে ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। ছাত্র বাসা হলো নদীর ওই পার। কোথায়? ছাত্র বাড়ি হলো নদীর ওই পার। উস্তাদের আদেশ ছাত্র পালন করে। প্রত্যেকটা ভালো কাজে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। যখন নদীতে একটা ডান পা দেয় তখন বিসমিল্লাহ পাঠ করে। যখন ওই পার যায়, ওই পার যখন এই পার হয় তখন বিসমিল্লাহ পাঠ করে। প্রতিদিনের ন্যায় তিনি বিসমিল্লাহ পাঠ করে করে যাতায়াত করেন। বিশাল বড় নদী পাঠ করেন। কিন্তু একদিন দেখা গেল নৌকা নাই, নদীর ঘাটে নৌকা নাই, নৌকাবিহীন কোন নৌকা দেখা যায় না। কিন্তু ছাত্র মনে বোঝা, হায় রে, আমার ওস্তাদ আমাকে বলেছে যখন কোনো ভালো কাজ করব তখন আমি বিসমিল্লাহ পাঠ করে বলি সুবহানাল্লাহ, জোরে বলি। ছাত্র মনে করছে যে আমার যেহেতু উস্তাদ বলেছে, হুজুর বলেছে যখন ভালো কাজ করবা, যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে তুমি সেই কাজ শুরু করবা। দেখি তো আমার উস্তাদ বলেছে, যেহেতু আমি আমার লেখাপড়ার জন্য যাইতেছি, মুক্তিবে যাব, তো আমার যেহেতু নৌকা নাই, বিশাল বড় নদী, আমি পার হবো কেন? এবার ছাত্র উস্তাদের কথা মতো নদীতে ডান পা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। বিসমিল্লাহ বলা মাত্র বিশাল বড় নদী তিনি পার হয়ে গেছেন, বলে সুবহানাল্লাহ। বিশাল বড় নদী তিনি পার হয়ে গেলেন। প্রতিদিন তিনি যাতায়াত করেন, আর নৌকায় তিনি চড়েন না। কারণ ছাত্র তার দেখলেন যে হুজুরের মর্যাদা দেখে গেলেন। যেহেতু হুজুর বলেছে ছাত্র তুমি ভালো কাজে বিসমিল্লাহ পাঠ করবে, প্রত্যেক দিন তিনি যাতায়াত করেন। এবার ছাত্র বাপ মা বললেন, হে আমার ছেলে, হে আমার সন্তান, তোমার ওস্তাদকে তুমি দাওয়াত করো একদিন আমাদের বাড়িতে। একদিন তুমি দাওয়াত করো আমাদের বাড়িতে, তোমার ওস্তাদ আসবে, খানা। এবার ছাত্র বলল, হুজুর আমার পিতা মাতা আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য। তিনি ছাত্রের কথা শুনে এবার ওস্তাদ চলে যাবেন ছাত্রের বাড়িতে। তিনি যখন নদীর পাড়ে চলে গেলেন, যায় দেখেন নৌকা নাই। ওস্তাদ ও ছাত্র, আমার নৌকার তো নাই, নৌকার কোনো ব্যবস্থাও নাই, কিভাবে যাব আমরা তোমার বাড়িতে? ছাত্র বলো, হুজুর টেনশন কোনো কারণ নাই, যেহেতু আপনি বিসমিল্লাহ বলা শিখিয়েছেন, আপনি বিসমিল্লাহ বলে পা দেন, আপনি হুজুর আমি ছাত্র পার হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। কিন্তু হুজুর যা বলে কিন্তু আমল করে না। হুজুর ছাত্রকে বলছে তোমরা বিসমিল্লাহ বলে ভালো কাজ করবা, কোরআন পড়বা বিসমিল্লাহ বলে, কিন্তু হুজুরের ওই আমলটা নাই। যখন হুজুর বিসমিল্লাহ বলে পা দিয়েছে, হুজুর তো একবার নদীতে সাঁতরাই। হুজুর যখন বিসমিল্লাহ বলে পা দিয়েছে নদীতে, এবার হুজুর নদীতে সাঁতরায়। আর ছাত্র এবার বিসমিল্লাহ পা দিয়েছে নদীতে, নদীর ওই পার। কোথায়? নদীর ওই পার। এবার ছাত্র নদীর ওই পারে গিয়ে দেখে, পিছন দিকে তাকে দেখে আমার ওস্তাদ হাবুডুবু খায়। আমার ওস্তাদ হাবুডুবু খায়। ছাত্র বলে, হুজুর বুঝলাম না তো, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার হয়ে গেলাম, আর আপনিও তো বিসমিল্লাহ বললেন, কিন্তু আপনি হাবুডুবু খান, কারণটা কি? এবার হুজুর বলে, আমার ছাত্র তুমি আমল করছো বিধায় তুমি পার হয়ে গেছো, আর আমি আমল তাজিম না করার কারণে, আমল না করার কারণে আমি নদীর মধ্যে হাবুডুবু খাই। তুমি আমল করছো, এই জন্য তুমি এই নদী পার হয়ে গেছো বিসমিল্লাহ বলিয়া, আর আমি হুজুর আমল না করার কারণে আমি হুজুর কি খাইতেছি? হাবুডুবু খাইতেছি। ও আমার মুসলমান ভাইরা, ও দিনে ভাইরা, কথাগুলো এই জন্য বললাম। সারা রাত ও শুনলাম কিন্তু আমল নাই। কিন্তু আপনি এখান থেকে একটা জিনিস নিয়ে যান, একটা জিনিস আপনি আমল করেন, একটা জিনিস আপনি আমল করেন। আজকের এই সভা যদি আপনি একটা আমল করতে পারেন, তাহলে হুজুর হওয়া লাগবে না, ছাত্র হইলে যথেষ্ট হওয়া যাবে। আর যদি আপনার আমল না থাকে, সারা রাত ওয়াজ